Nyan Vlogs BD. Jaflong Broman Vlogs BD video Silid. হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখেন এখন আমি চলে আসছি কোথায়, সেই ইন্ডিয়ার খুব কাছাকাছি সিলেটের সেই জাফলং। এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাফলং এর 0 পয়েন্ট। আমরা একদম 0 পয়েন্টে চলে আসছি। একটু সামনে গেলে সেই 0 পয়েন্টটা, এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাথরগুলা। এই যে আমার পিছনে পাথর, আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান পাহাড়। এই যে দেখেন আমার সামনে এখন ওই যে এই পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান পাহাড়। ওই পাশে ইন্ডিয়া, আমাদের এই পাশে বাংলাদেশ। একদম দুইটা দেশের মাঝখানে শুধু একটা নদী। সেই নদীটা পার হলে একই নদীর মধ্যে পানি, বাংলাদেশ এবং ভারত যৌথ ওই নদীটা, দুই পাশে দুইজনের সীমানা। তো এটাকে ডাউকি ব্রিজ বলা হয়। তো সামনে একটু সামনে গেলে আপনাদের এই ডাউকি ব্রিজটি দেখাবো। এখন ঝুলন্ত ব্রিজটা দেখাবো। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে পাহাড়টা অবশ্যই দেখা যাচ্ছে। এই যে দেখেন জাফলং এর সেই পাহাড়গুলো। বন্ধুরা দেখেন আমি এখন কোথায় চলে আসছি, ঠিক সিলেটের জাফলং। এই যে পাহাড়ের পাশে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে পাথর দিয়ে হাঁটতেছি এখন। এই যে আমার সাথে লাইক ভাই আছে, লাইক ভাই আমাকে এখানে নিয়ে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন একদম 0 পয়েন্ট যেটা বলা হয়, এবং ডাউকি ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, যেটা ইন্ডিয়া বাংলাদেশ পারাপার হয়, সেই কাছাকাছি চলে আসছি। ডাউকি ব্রিজটা ইন্ডিয়াতে পড়ছে। এই যে দেখেন আমরা পাথর দিয়ে হাঁটতেছি। এখানে একটা সময় অনেক পানি থাকে, এখন পানি নাই। আমরা আরেকবার যখন এখানে আসছিলাম তখন এখানে প্রচন্ড পানি ছিল, পানি দিয়ে হাঁটছি। আর এখন দেখেন আমরা এই যে পাথর দিয়ে হাঁটতেছি। দেখেন শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছে। এত পাথর আগে কখনো আমি এখানে দেখি নাই। এবার যে পাথরগুলো দেখতেছি, এই যে দেখেন আমার পিছনে যে ডাউকি ঝুলন্ত ব্রিজ, এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। তো আমরা এই যে জাফলং এ আসলে এই ডাউকি ব্রিজটা সবাই দেখে এবং দেখানোর চেষ্টা করতেছে। আমিও আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখেন আমার পিছনে কত লোক এখানে ঘুরতে আসছে। প্রতিদিনই এরকম হাজার হাজার লোক এই জাফলং এ আসে। আপনারা সবাই জানেন যে জাফলং আর ওই পাশে ইন্ডিয়া আমাদের খুব কাছাকাছি, এই জন্য সবাই এখানে ঘুরতে আসে। একদম দারুণ মজা করে এখানে। এই যে দেখেন এই পাশে ছেলে মেয়ে যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব ইন্ডিয়ান। ওই যে পাথর দেওয়া আছে, পাথরের ওই পাশে ইন্ডিয়ান আর এই পাশে বাংলাদেশ। ওই যে দেখেন একটা সীমানা দেওয়া আছে। তো ইন্ডিয়ান পর্যটকরা এই পাশে আসতে পারে না, আমরাও বাংলাদেশে যারা আছি ওনারা ওই পাশে যাইতে পারতেছে না। এই যে সামনে দেখেন ইন্ডিয়ান বর্ডার গার্ড, তারা এখানে ভোটার বিএসএফ এর কাজ করতেছে এবং তারা এখানে টহল দিচ্ছে, তারা পাহারা দিচ্ছে এখানে। এবং ওইদিকে যেন আমরা না যাই তাদের সীমানায়, তাও নিষেধ করতেছে তারা, যেন তাদের সীমানায় আমরা অতিক্রম না করি। আমাদের সীমানায় থেকে যেন আমরা দেখতে থাকি। এই যে দেখেন পাহাড়ের উপরে আরেকটি
বিএসএফ এর ক্যাম্প আছে এখানে, নিরাপত্তার জন্য তারা এখানে ক্যাম্প করে রাখছে। এখন এখানে সাইনবোর্ডে দেওয়া আছে। ওই পাশে আসলে এই যে পর্যটকরা দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান। হ্যাঁ, এই যে দেখেন ইন্ডিয়ান নৌকা, এই যে ভারতের সেই নৌকা। লাইক ভাই, ওই পাশের রাজ্যটারে কি রাজ্য বলা হয় জানেন? ভারতের এই রাজ্যটা কি রাজ্য বলা হয়? এই ডাউকি ব্রিজটা কোন রাজ্যে পড়ছে আর কি, এটা জানেন? বলতে পারবেন? এই যে দেখেন, এটা আমাদের বাংলাদেশে একটা সাইনবোর্ড, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, এখানে অতিক্রম করা নিষেধ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে আমার সামনে লোকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই ভারতীয় নাগরিক। আর আমরা এইখানে আছি বাংলাদেশি। এই যে পাথরগুলো দিয়ে রাখছে, এটাই সীমানা। দেখেন ওইখানে বিদেশি পর্যটকও আছে। ওই যে সামনে দেখতে পাচ্ছি আমি বাহিরের কান্ট্রির আরো পর্যটক আছে, এবং ভারতীয় এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় পর্যটকরা আমাদের খুব কাছাকাছি, একদম একটু পাশাপাশি, শুধু খালি পাথরের এই পার ওপার। ওই যে দেখেন ভারতের সবচেয়ে একটা সুন্দর পাহাড়। এই পাহাড়টা বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে দেখা যায়। এই পাথরটাকে সবাই দেখায়। এবং এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ঝুলন্ত ব্রিজটিও বিভিন্ন সিনেমা বা ইউটিউবে দেখা যায়। তো আমরা এটার খুব কাছাকাছি একদম চলে এসে দেখেন। এই যে দেখেন এখানে কত পর্যটক আসছে, শত শত পর্যটক এখানে বিশ্রাম নিচ্ছে, কেউ গোসল করতেছে পানিতে নেমে। এবং এই যে দেখেন এই পাশে ছাতা লাগানো আছে, আপনারা চাইলে এখানে একটু বিশ্রাম করতে পারবেন। তারপরে এই যে দেখেন আমার পিছনে সেই ইন্ডিয়ান ভারতের যেই একটি পাহাড়। এই পাহাড়টা আগের যখন আসছিলাম তখন পানি পড়ছিল, কিন্তু ঝর্ণা ছিল এখানে, এখন নাই। এখন শুকনার মৌসুম, এই জন্য হয়তো পানিটা নাই। কিন্তু এই আপনারা অনেক ভিডিও এবং ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই পাহাড়টা দেখানো হয়। এই যে দেখেন এখানে আসে নৌকা নিয়ে ঘুরতে পারবেন, নৌকা রিজার্ভ করে ঘোরা যায়। আবার এই যে এই পাশে দেখেন, এই যে আমার পিছনে এগুলা সব ইন্ডিয়ান লোক। ওই পাশটা ইন্ডিয়া, আর এই যে সাইনবোর্ড লাগানো আছে এটা আমাদের বাংলাদেশ। এই যে দেখেন আজকে আমি একা ঘুরতেছি না, আজকে এই যে সিলেটের, আপনাদের আগেও বলেছিলাম যে আমার এক বন্ধু আছে সিলেটের মধ্যে সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ, এই লায়েক ভাই। আজকে লায়েক ভাইয়ের সাথে নিয়ে আমরা এই যে বিভিন্ন জায়গায় ঘুরতেছি, ট্যুর দিচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই দেখানো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই সার্থকতা, আমাদের এই যে পরিশ্রম, আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং কোথায় কি দেখতে চান কমেন্টস করে জানাবেন। নেক্সট টাইমে আমি আপনাদের ওইসব ভিডিও ওইসব জায়গায় যেয়ে আপনারা দেখানোর চেষ্টা করব, এবং আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোথায় গেলে আপনাদের দেখতে ভালো লাগবে। তো আমরা আজকে এই যে দেখেন ইন্ডিয়ার খুব কাছাকাছি, একদম সন্নিকটে। এই যে দেখতে পাচ্ছেন লাইক ভাই, ওই যে দেখা যাচ্ছে ওই যে সিঁড়ি, এটা তো ইন্ডিয়াতে পড়ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে পড়ছে তাই না? এই যে ওই নদী মধ্য বরাবর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ, জি ইন্ডিয়া। আসলে লাইক ভাই আমার চেয়ে একটু বেশি বলতে পারে, কারণ হলো লাইক ভাইয়ের বাড়ি তো ইন্ডিয়াতে, সরি ইন্ডিয়াতে না, সিলেটের বাড়ি। তো সিলেটের কাছাকাছি যেহেতু জাফলং, এই জন্য উনি আমার চেয়ে বেশি আসলে চিনেন এগুলা। এই জন্য উনি আর কি আপনাদের খুব ভালোভাবে ইনফরমেশনটা দিতে পারে যে এটা, এই যে ডাউকি ব্রিজ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে ডাউকি ব্রিজ, ঝুলন্ত একটা ব্রিজ। এটা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কত পর্যটক এখানে আসছে। এখনো পুরোপুরি শীত পড়েই নেই, তারপরে অনেক পর্যটক। আর যখন একটু শীত বেশি পড়বে দেখবেন
এই জায়গাটা আরো লোকের লোকারণ্য হয়ে যায়। পর্যটক আরো আসবে, কারণ এখন তো দুপুরি টাইম, সেই জন্য পর্যটক কম। বিকেল বেলা অনেক বেশি হয়। লাইক ভাই বলছে যে এখন দুপুরের টাইম, রোদ্রের টাইম, এই জন্য লোকজন একটু কম, কিন্তু যখন একটু বিকেল টাইম হবে আরো প্রচুর লোক হবে এখানে, সমাগ্রহ হয় এখানে লোকের। এই যে দেখেন আমার পিছনে, সামনে, চারদিকেই অনেক লোকজন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে দেখেন, এই যে এই পাশটা ইন্ডিয়ান, এই যে এটা ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ানের এরিয়া। আপনাদের আর কাছে থেকে দেখাবো। দেখেন কতগুলো ছাত্রী বিশ্রামের জন্য রাখা হয়েছে। 100 টাকা দিলে আপনি আনলিমিটেড এখানে বিশ্রাম নিতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 টাকা নেয় মাত্র। তো 100 টাকা দিলে আপনারা এখানে বিশ্রাম করতে পারবেন। এই যে দেখেন, আমি এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের পানি দিয়ে মুখ ধুচ্ছি। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথ এই নদীটা। ওই পাশে অর্ধেকটা মনে করেন ভারতের, আর অর্ধেকটা আমাদের বাংলাদেশের। তো এখানে দেখেন সবাই গোসল করতেছে, পানিতে নামতেছে। আমিও এই পানি দিয়ে মুখ দিয়ে নিলাম। এই যে দেখেন, আমি এখন পানির মধ্যে আছি, এখানে গোসল করে সবাই। এই যে এটা ভারতের সীমান্ত। নদীটা একটাই, ভারত আর বাংলাদেশ একই নদী। তো আমি এখন আছি এই নদীতে। দেখেন কত পর্যটক আমার পিছনে, সামনে, চারিদিকে পর্যটকের অভাব নেই। শত শত পর্যটক এখানে ভিড় করতেছে এই জাফলং এর এই জাউকু ব্রিজের সামনে। এই দেখেন, বাংলাদেশ আর ইন্ডিয়া যৌথ এই নদীটা, এবং বাংলাদেশেরও কিছু অংশ আছে, এই যে ভারতেরও কিছু অংশ আছে এখানে। তো দুইটা দেশের একটা এই নদী। দেখেন গোসল করতেছে মানুষ। চাইলে আপনারা এখানে আসতে পারেন। এবং ভিডিওটা কিরকম লাগছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নয়ন ব্লগ বিডি চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য আমাকে সহযোগিতা করবেন। এবং কোথায় কি দেখতে চান যদি কারো জানা থাকে, ইনফরমেশন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে এখন আমি দেখতে পাচ্ছেন আমি আছি এখন এই যে জাফলং এর, এটা একটি অস্থায়ী মার্কেট। এখানে বিভিন্ন রকম ইন্ডিয়ান এবং বাংলাদেশি চকলেট থেকে শুরু করে আচার, বিভিন্ন রকমের বাচ্চাদের খাবারের জিনিস, বিভিন্ন প্রকার আচারের আইটেম, সাবান, কসমেটিক, বিছানার চাদর এবং ইন্ডিয়ান শাল, তারপর কম্বল, এগুলা 3 পিস সহ বিভিন্ন আইটেমের জামা কাপড় থেকে শুরু করে গৃহস্থলীর বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায়। শুধু তাই না, এখানে আসলে আপনারা দেশি এবং বিদেশি বিভিন্ন জিনিস কিনতে পারবেন। শুধু তাই নয়, এখানে ছেলে মেয়ে এবং বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের জিনিসপত্র এখানে অস্থায়ীভাবে একটি মার্কেট করা আছে। এই মার্কেট থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কেনাকাটা করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে উপজাতি যে চাকমারা আছে, সেই চাকমাদেরও বেশ কিছু জামা কাপড় এখানে পাওয়া যায়, যেগুলো আমাদের বাঙালিরা
মূলত শখ করে এগুলো ব্যবহার করেন। শুধু তাই নয়, এখানে আসলে আপনি বিভিন্ন আইটেমের এই সাবান পেয়ে যাবেন যেগুলো ইন্ডিয়ান। তো এখানে একটু ওই হিসেবে দাম কম। এখানে শুধু তাই না, এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছেন এগুলা ইন্ডিয়ান কম্বল। তো এখানে ইন্ডিয়া বাংলাদেশ কাছাকাছি হওয়াতে এখানে ইন্ডিয়ান কম্বলগুলো খুব বেশি পাওয়া যায়। তো এখান থেকে চাইলে আপনারাও এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন, যেহেতু ঘুরবার আসলে হয়তো কিছু কেনাকাটা করতে হয়। তো আমি ওই যে দেখতে পাচ্ছেন কিছু কেনাকাটা করে নিলাম এখান থেকে, কিছু সাবান, কিছু চকলেট, এগুলা বেশ কিছু নিয়ে নিলাম আর কি। তো আমার পছন্দ মতন অনেক কিছু ছিল। তো ওইগুলা যেহেতু আসছি বেড়াইতে ঘুরতে, তো কিছু কেনাকাটা এখান থেকে আমি করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনারাও এই দোকানগুলো থেকে কিনে নিতে পারবেন। দাম অবশ্যই আপনারা যাচাই করে নেবেন এবং দামাদামি করে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নয়ন ভিডিও চ্যানেলের সাথে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। খোদা হাফেজ।